হ্যালো, গুড ইভিনিং। সবাই কেমন আছো? অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম। তো আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে নিয়ে এলাম। তো আজকে ভিডিওটা বর্ধমানের খোশ বাগান নিয়ে একটা ছোট্ট ভিডিও। তো লেটস গো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। বর্ধমান খোশ বাগান, যাকে মানুষ চেনে ডাক্তার পাড়া নামে। তো সেখানে গেলে শুধু চারিদিকে আপনি ডাক্তার, প্যাথোলজি, ফার্মাসি, নার্সিং, তাছাড়া আর কিছু দেখতে পাবেন না। প্রত্যেক দিন সকাল হলে লাখ লাখ পেশেন্ট আসে বর্ধমান হসপিটালে ও প্রাইভেট সেন্টারগুলোয়। তো অনেক পেশেন্ট সুস্থ হয়ে হেসে বাড়ি ফিরে, আবার অনেক পেশেন্ট তার পরিজনদেরকে হারিয়ে দুঃখ নিয়ে কেঁদে বাড়ি ফেরে। তো অনেকজনের মুখে শুনতে পাওয়া যায় বর্ধমানের খোশ বাগান বা বর্ধমানের মেডিকেল লাইনটা বা বর্ধমানের ডাক্তাররা নাকি ডাকাত, বর্ধমানের ডাক্তাররা নাকি চোর। ওরা কোনো চিকিৎসা করে না, শুধু মানুষের কাছ থেকে টাকা পয়সা লুটে নেয়। অনেকজনের মুখে শুনতে পাওয়া যায়। তো আসল ব্যাপারটা এটা নয়। কিছু কিছু মানুষ এই ভুল ধারণাটা নিয়ে চলে। তো এই ভুল ধারণাটাই আজকে আমি পরিষ্কার করে দেওয়ার জন্য ভিডিওটা নিয়ে এসেছি। বর্ধমানে বা আমাদের বর্ধমান শহরের খোশ বাগানে খুব ভালো ভালো এবং বড় লেভেলের ডাক্তার আছে। তো অনেক মানুষ কি করে, অন্যের কথা শুনে তারা ঠিকঠাক ডাক্তারের কাছে যেতে পারে না। তারা ভুল ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করায়। এবার ভুল ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করার ফলে ভুল চিকিৎসার শিকার হয়। ভুল চিকিৎসার শিকার হওয়ার ফলে তাদের রোগ বা তাদের অসুখ সুস্থ হয় না। তখন এসে বর্ধমানের নামে উল্টোপাল্টা কথা বলে, হ্যাঁ বর্ধমানে এত ডাক্তার দেখালাম, এত খরচা করলাম, আমার রোগ সুস্থ হলো না, আমি ব্যাঙ্গালোরে গিয়ে ঠিক হয়ে এলাম। কিন্তু এটা মানুষের ভুল ধারণা। এই কারণেই, কারণ আমি বলি, অনেক মানুষ আছে যে যার যেটা অসুখ, সেই অসুখের জন্য যে ডাক্তার দরকার সেই ডাক্তারের কাছে না গিয়ে অন্যান্য ডাক্তারের কাছে যায়। যেমন ধরুন কারো গাইনিক্যাল সমস্যা, সে গাইনিকের ডাক্তারের কাছে না গিয়ে কোনো একটা সার্জেন ডাক্তারের কাছে চলে গেল। কিংবা কারো সার্জেন ডাক্তার প্রয়োজন, সে সার্জেনের কাছে না গিয়ে কোনো একটা মেডিসিনের ডাক্তারের কাছে চলে গেল। ঠিক আছে, তার ফলে কি হয়, সেই গাইনিক্যাল সমস্যাটা সার্জেন ডাক্তার ঠিক করতে পারবে না। তার গাইনিকের সমস্যার জন্য তাকে গাইনিকের ডাক্তারের কাছেই যেতে হবে। কিন্তু সে কী করলো, সার্জেনের ডাক্তারের কাছে গিয়ে প্রথমবার দেখালো, দ্বিতীয়বার দেখালো, তৃতীয়বার দেখালো, 500 টাকা ভিজিট দিল, এখানে রিপোর্ট করলো, ওখানে রিপোর্ট করলো, এরকম করে 10,000 টাকা খরচা করে দিল। কিন্তু তার কাজ হলো না। কেন হলো না? কারণ তার রোগ যেটা হয়েছে সে ডাক্তারের কাছে তিনি পৌঁছাতে পারেনি, তিনি চলে গেছেন ভুল ডাক্তারের কাছে। মানে জিনিসটা ঠিক এরকম, যে ধরুন আপনি একটা বাড়ি তৈরি করছেন, বাড়ি তৈরি করার জন্য দরকার আপনার রাজমিস্ত্রি, কিন্তু আপনি রাজমিস্ত্রিকে না ডেকেছেন একটা রং মিস্ত্রিকে। সে রং মিস্ত্রি কি আপনার বাড়িটা তৈরি করতে পারবে? আপনার কি মনে হয় পারবে? কি পারবে না। তার বাড়ির দেওয়াল যখন উঠবে সেই টেরাবেঁকাভাবেই উঠবে। ঠিক সেরকম জিনিস, আপনার যেই অসুখটা হয়েছে সেই অসুখের ডাক্তারের কাছে না গিয়ে আপনি যাচ্ছেন অন্য ডাক্তারের কাছে, তার ফলে আপনার রোগটা সুস্থ হচ্ছে না। তখন আপনি এসে বর্ধমানের নামে উল্টোপাল্টা কথা বলছেন, বর্ধমানের ডাক্তাররা ভালো নয়, বর্ধমানের ডাক্তাররা শুধু পয়সা খেচার জন্য বসে আছে। এগুলো আপনাদের ভুল ধারণা। আপনারা নিজেকে প্রশ্ন করুন যে অ্যাকচুয়ালি আমার রোগটা কি হয়েছে আর আমি কোন ডাক্তারের কাছে যাচ্ছি। দেখুন আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো এরকম অনেক জিনিস আছে। বা বর্ধমানে এখনও কিছু ডাক্তার আছে প্লেন MBBS ডাক্তার, বা কারো ডিগ্রিও নাই,
সেসব ডাক্তাররা কী করছে, কম পয়সায় কাজ করছে, কম পয়সায় অপারেশন করছে, কম পয়সায় ট্রিটমেন্ট করছে। এবার বর্ধমানের মানুষ কি চাইছে যে কম পয়সায় করছে মানে ওর কাছে যাই, আমার অল্প টাকায় হয়ে যাবে। কিন্তু না, আপনারা এটা ভুল করছেন। আপনারা যে কোনো অসুখটাকে আপনি আগে দেখুন যে আপনার কী অসুখ হয়েছে, সেই অসুখ অনুযায়ী আপনি সেই ডাক্তারের কাছে যান, তবে আপনি সুস্থ হয়ে ফিরতে পারবেন। কিন্তু তা না করে আপনি ভুল জায়গায় যাচ্ছেন, ভুল জায়গায় গিয়ে টাকা খরচা করছেন, ভুল চিকিৎসা পাচ্ছেন। তার ফলে কী হচ্ছে, আপনি এসে বর্ধমানের নামে উল্টোপাল্টা কথা বলে চলে যাচ্ছেন, দিয়ে ওই পেশেন্টটাই আবার ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। বর্ধমানে যখন ভুল ডাক্তারের কাছে ভুল চিকিৎসার ফলে রোগ সুস্থ হচ্ছে না, তখন চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, ভেলোর বা দক্ষিণ ভারতের যে কোনো একটা জায়গায় যাচ্ছে, সেখান থেকে সুস্থ হয়ে চলে আসে। অবশ্যই আপনি সেখানে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনাকে প্রথমে কী করছে, সেখানে গিয়ে আপনার যেই সমস্যা, সেই সমস্যাটা অনুযায়ী সেখানকার ডাক্তার আপনাকে দেখছে। কারণ ওদের সেই সমস্যা অনুযায়ী আপনার ডাক্তার দেখছে, তাতে কী হচ্ছে, আপনার রোগটা সুস্থ হয়েছে। কিন্তু আপনি ওই রোগটাই বর্ধমানেও সুস্থ করতে পারবেন। তার জন্য আপনাকে আগে দেখতে হবে যে আপনার রোগটা নির্ণয় করতে হবে। যে আমার অ্যাকচুয়ালি কী রোগ হয়েছে, আমি কোন ডাক্তারের কাছে গেলে সুস্থ হব। সেই রোগ অনুযায়ী আপনি আপনার ডাক্তারটাকে চুজ করুন। এবং বর্ধমানে অনেক ভালো ভালো ডাক্তার আছে। যে সমস্ত ডাক্তার বর্ধমানে আছে, সেই সমস্ত ডাক্তার কলকাতাতেও নেই। সেই সব ডাক্তারের কাছে আপনারা পৌঁছান, সেই সব ডাক্তারের কাছে পৌঁছে যান, আপনি তাদের কাছে চিকিৎসা করুন। অবশ্যই যে কোনো রোগ আপনার সুস্থ হয়ে যাবে এবং আপনি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন। কিন্তু আপনারা যাচ্ছেন ভুল জায়গায় চিকিৎসা করছেন, ভুল ডাক্তারের কাছে চিকিৎসা করছেন, দিয়ে আপনার রোগ সুস্থ হচ্ছে না, দিয়ে আপনি বর্ধমানে ডাক্তারদেরকে গালাগালি করছেন। দেখুন, একটা কথা হচ্ছে, আপনার বর্ধমানে ডাক্তারদেরকে গালাগালি করার দরকার নেই, ঠিক আছে? দেখুন, আপনার শরীর, আপনার অসুখ, সচেতনতা আপনাকেই হতে হবে, ঠিক আছে? তো আপনি যদি সচেতনতাভাবে যান, আপনি আগে ভেরিফাই করে দেখুন যে আমার এই রোগ হয়েছে, আমি কোন ডাক্তারের কাছে যাব, এই রোগের জন্য স্পেশালিস্ট কোন ডাক্তার আছে। আপনি 5টা মানুষকে জিজ্ঞেস করুন, কিংবা আপনি সোশ্যাল মিডিয়ার জামানা, ঠিক আছে, আপনি গুগলে সার্চ করে দেখুন যে আপনার এই রোগের জন্য কোন ডাক্তারটা বেটার হবে, ঠিক আছে? আপনি সেই ডাক্তারের কাছে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আমার বর্ধমানে মেডিকেল লাইন নিয়ে, খোঁজবাগান নিয়ে এইটুকু বলার ছিল, তাই আমি একটা ছোট্ট ভিডিও করলাম, ঠিক আছে? আর একটা কথা বলি, বর্ধমান শহর বা বর্ধমান জেলার সমস্ত বর্ধমানবাসীদেরকে আমি বলতে চাইছি, বর্ধমান জেলা বা বর্ধমান শহর আপনার শহর, আমার শহর। তাই বর্ধমানের বদনাম করা মানে আমাদের নিজেদের বদনাম হওয়া। একটা কথা মনে রাখবেন, থুতু উপর দিয়ে ফেলে কিন্তু নিজের গায়ে পড়ে। তো বর্ধমানের বদনাম শুধু না জেনে শুনে, আপনাদের ভুলের কারণে আপনারা বর্ধমানের বদনাম করবেন না। তাতে কী হবে, পশ্চিমবঙ্গে আরও যে সমস্ত জেলা আছে, সেই সব জেলার মানুষরা আমাদেরকে দেখে একটু হাসাহাসি করবে। হ্যাঁ, বর্ধমান বাজে জায়গা বলবে, বর্ধমান ফালতু জায়গা বলবে। তাতে কী হবে, আমাদের নিজেদের জেলার বদনাম আমরা নিজেরাই করছি, সেই জিনিসটা খারাপ হবে। তো বন্ধুরা, এইটুকুই বলার। বর্ধমানবাসী হয়ে বলছি, বর্ধমান শহরবাসী হয়ে, বর্ধমান জেলাবাসী হয়ে বলছি, বর্ধমানকে আমরা ভালোবাসি। বর্ধমান জেলা আমাদের শ্রেষ্ঠ জেলা, ঠিক আছে? বর্ধমান শান্তিপূর্ণ জেলা। তো বর্ধমানবাসীরা বর্ধমান শহরের বা বর্ধমান মেডিকেল কলেজ বা বর্ধমান মেডিকেল লাইনকে বদনাম করবেন না, ঠিক আছে? আপনারা সঠিক জিনিসটা সঠিকভাবে বেছে নিন, অবশ্যই আপনারা সুস্থ থাকবেন। তো বন্ধুরা, এইটুকুই আমার বলার ছিল, ঠিক আছে? তো এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে অনেক মানুষ শুনেছি নাকি বর্ধমানকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে, বর্ধমানের মেডিকেল লাইনটাকে নিয়ে, বর্ধমানের ডাক্তারদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে। তার জন্য আমি এই ছোট্ট ভিডিওটা করলাম। তো যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন, এবং কথাগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটি মাহিরা কুকিং অ্যান্ড হেলথ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এইটুকুই আপনাদের কাছে বলা। থ্যাংক ইউ, গুড নাইট।